ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 1432 সাল কেমন কাটবে এবং 2025 সাল ওনাদের কেমন কাটতে চলেছে, কি করলে ওনারা ভালো থাকবেন। তো কালপুরুষের রাশিচক্রে অন্যতম একটি রাশি হলো বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা চঞ্চল ও একগুঁয়ে মনোভাবের হয়। রাগ, জেদ, অস্থিরতা, অধীর এবং পরশ্রী কাতরতার দোষগুলি এই রাশিতে প্রায় লেগেই থাকে। উদারতার প্রকাশ ও চারিত্রিক দৃঢ়তা অনেকটাই কম থাকে। আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা। আধ্যাত্মিকতার মধ্যে এদের ভণ্ডামি থাকে। অসম্ভব সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা আসে। তবে চন্দ্রের নিশ্চস্থান বৃশ্চিক রাশি এই কিছুতে শান্তি আসে না। পরলৌকিক বিষয়ে কৌতূহল খুব সীমাহীন হয়। এদের করা কাজ অন্যের ভালো না লাগলেও নিজের পরিতৃপ্ততাই যথেষ্ট। ইচ্ছাধীন কর্মে এরা আগ্রহী হয়। অন্যের মত ও কথায় গুরুত্ব দিতে এরা নারাজ। বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব থাকে এদের। এই রাশির জাতক জাতিকারা ব্যর্থতার মধ্যেও খুঁজে নিতে পারে নিজের আধ্যাত্মিকতার। শেষ জীবন প্রায় কাটে এদের ধর্মীয় জীবনে মনোনিবেশের মধ্য দিয়ে। তো এখন জেনে নিব এদের বছরটা কেমন কাটবে। দেহ ও মনের আমেজটা বছরভর নষ্ট হয়ে থাকবে। ব্যয় হৈ হৈ করে বাড়তে থাকবে, কিন্তু অর্থাগমের ভাটা পড়বে না। অর্থাৎ আর্থিক দিক থেকে যেমন এদের অর্থ লাভ হওয়ার চেষ্টা রয়েছে, তেমনি ব্যয়টাও ধীরে ধীরে করে এদের বাড়তে থাকবে। উক্ত ঝামেলা হঠাৎ করে বাড়তে পারে। অধিশিক্ষিতদের দীক্ষার ক্ষেত্রে অনুকূল থাকবে বছরটা। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। তীর্থভবন হওয়ার যোগ রয়েছে এই জাতক জাতিকাদের 1432 সাল। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। কোনো বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ করতে পারেন এই জাতক জাতিকার প্রার্থীরা। নিকট কোনো আত্মীয়দের সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে। ধর্মাকর্ষণ আগের বছরের তুলনায় এবছর অনেকটাই বাড়বে। পুরনো প্রেমিক প্রেমিকাদের প্রায় মতবিরোধজনিত অশান্তিতে মনের শান্তি নষ্ট হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি প্রেম করে থাকেন তাহলে এই বছরটা আপনার ভালো যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। নতুন প্রেমের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য ডাক্তারের আর্থিক উন্নতিতে সহায়তা করবে। অর্থাৎ স্বাস্থ্য আপনার এবছর ভালো যাবে না, যার জন্য ক্রমাশই আপনাকে ডক্টর দেখাতে হতে পারে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধুদের সঙ্গে সময় লোককল্যাণে সাধুদের করা বা সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হয়েছে। কি করলে আপনি একটু ভালো থাকবেন? প্রতি শনি এবং মঙ্গলবার সপ্তাহের এই 2টি দিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা 1 টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে এতে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে। এবার জেনে নিব কী রঙের পোশাক পরলে আপনাদের সাল 1432টা একটু ভালো যাবে। সাংসারিক, মানসিক, কর্ম এবং প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি, সাদা রঙের পোশাক আপনার 1432 সাল খুব কল্যাণকর হয়ে থাকবে। আকাশিটা বাদ দিয়ে বাড়িঘরের ক্ষেত্রে ওই রঙগুলির যে কোনো একটি ব্যবহার করলে আপনার জীবনে নেমে আসবে অনেক শান্তি এবং সুখ। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়ে খোলসা করে বলা যাক, অর্থাৎ খুলে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তা ভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মাকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি 1 হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই হলো স্বাভাবিক। তাই বছর 1432টা আপনার কেমন কাটবে তা একটা অনুমান ভিত্তিক আমরা আলোচনা করলাম। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে লিখে যেতে একদমই আপনারা ভুলবেন না। এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাদের একটা নতুন ভিডিও করার জন্য আগ্রহটাকে বাড়িয়ে তোলে। আজকের পর্যন্ত ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ বন্ধুরা।